আসসালামু আলাইকুম। সরাসরি শ্বশুর বাড়ি থেকে চলেই আসলাম। জানি না একটা বছর কিভাবে পার হলো, জানি না একটা বছর কিভাবে কি গেল, তাই আমার ঘরে আজকে বুঝি চাঁদের আলো এলো, তাই আমার ঘরে আজকে বুঝি চাঁদের আলো এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? তো আজকে আমি আমার বিয়ের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তো আমার বিয়ে ঠিক হলো, এই পুরন পাঞ্জাবি পরেই বিয়েটা করে ফেলাইছি। নতুন পাঞ্জাবি কেনার টাকা নাই। আব্বারে যাই বললাম, আব্বা আমার তো একটা নতুন পাঞ্জাবি দরকার। আব্বা কইলো, নতুন কেনার কি দরকার, আমার পুরনটা আছেই তো। এরপরে আমার দাদার কাছে গেলাম আশীর্বাদ নিতে। দাদাকে বললাম, দাদু আমি তো বিয়ে করব, তুমি আমাকে আশীর্বাদ করে দাও। তো এখানে বলে রাখা ভালো, আগে যেরকম পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান এবং গোয়াল ভরা গরু আছিল, আমার দাদারও তেমনি বাড়ি ভরা বউ আছিল। তো আমার দাদা আমার মাথায় হাত রেখে বলল, বিয়ে করার কি দরকার, বাড়িতে বউ আছেই তো। তো এরপরে দাদার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি চলে গেলাম বিয়ে করতে। বিয়ে করতে যাই আমি সরাসরি মাইক্রো থেকে নামে খুব একটা ভাব নিয়ে যেয়ে বসলাম। বসার পরে আমাদের যে কাজী থাকে সে আমাকে বলল, বলো বাবা কবুল। আমি তো ভুলে কয়ে ফেলেছি আবুল। এরপরে এই কথা শোনার পরে তো বউ আমার উপরে বেজায় রাগ। এরপরে কাজী সাহেবরে বললাম, কাজী সাহেব প্রথম বিয়ে তো, পরের বার ঠিক হয়ে যাবে। যাই হোক, এরপরে বউ কি করলো, কান্নাকাটি শুরু করে দিল। আমি বউর সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিলাম। সবাই বলল, ও মা বর কাঁদতেছে কেন, কান্নার কথা বউয়ের, কিন্তু বর কাঁদতেছে কেন? সবাই তো পুরো অবাক। আমি বললাম, বউ আর কত কাঁদবো, আমি একটু আগাই দিই। তো এরপরে মোটামুটি যখন বউকে নিয়ে আমি গাড়িতে উঠবো করবো, এরকম একটা সময় আমার শাশুড়ি আম্মা দৌড়াতে দৌড়াতে আমার কাছে চলে আসলো। আসার পরে আমার কাঁধে হাত রেখে বলল, বাবা মেয়েটা আমার অনেক বড় কষ্টে মানুষ করেছি, তুমি তাকে একটু দেখে শুনে রেখো। আমি বললাম, সমস্যা নাই, আপনার মাইয়া মানে তো আমারও মাইয়া। তো যাই হোক, বউরে নিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরেই তো বাসর ঘরে যাই দরজা আটকাই দিলাম। বউ তো আমার উপর অনেক রাগ। বউ দৌড়ায় এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি ভাবলাম আমারও তো একটা দায়িত্ব আছে, আমিও বউর পায়ে হাত দিয়ে সালাম করলাম। এরপরে আমার ঘরে ছিল বিশাল এক ফুটা। বউ দেখে কইল, তোমার ঘরে আইসা আমি অনেক খুশি, চালে তো অনেক সুন্দর চাঁদের আলো আসে। আমি কইলাম, সমস্যা নাই, বৃষ্টি নামলে পালিয়ে পড়বো। যাই হোক, তো আমি এক সময় গোলার সবচেয়ে বড় মাস্তান ছিলাম বিয়ের আগে, বিয়ের পরে না। তো মাস্তানি করতে 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 একদিন কাজী ফার্মের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যেয়ে বললাম, ওই কার কাছে কি আছে সবকিছু বাইর কর। সবাই তো ভয়ে সবকিছু বাইর করে দিল। আমি বললাম, সমস্যা নাই, আজকে থেকে আমার চাঁদা দিতে হইব, আমি এলাকার সবচেয়ে বড় মাস্তান। সবাই বললো, ভাই সবাই চাঁদা দিলেও ওয়ার হাউসের লোক আপনারা চাঁদা দেবে না, এদের মাথা অল টাইম গরম থাকে, কারণ এরা মাথায় বস্তাটা অনেক পরিশ্রম করে। আমি বললাম, সমস্যা নাই, আমি ওয়ার হাউসের ভিতরে যাব, একজন একজন করে মারবো, বাইরে ফেলাবো, তোমরা সবাই এক দুই করে গুনবা। সবাই বললো, ভাই ঠিক আছে। আমি ওয়ার হাউসের ভিতরে গেলাম, একজন মায়ের খেয়ে বাইরে বললো, সবাই কয়ে উঠলো এক। আমি কইলাম, এক না আমারে মায়ের বাইরে ফেলে দিছে। তো যাই হোক, মায়ের খাওয়ার পরে আমি চলে গেলাম সুরিয়াতে নিয়ে বিল্লাল ভাইয়ের ক্যান্টিনে। যাই বললাম, ওই যা আছে সব বাইর কর। বিল্লাল ভাই তো ধাপা ধাপা আমার কানের নিচে দুটো বসাই দিল। আমি তো খুব একটা রাগ টাগ ভাবসাব নিয়ে বললাম, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। এরপরে কাজী ফার্মের যারা ছিল সবাই আমার মায়েরা গেটের বাইরে ফেলাই দিল। তো আমাদের যে শ্রদ্ধেয় আশিক স্যার, উনি আমাকে নিয়ে বলল, গুন্ডামি আর কত করবি, এখন একটু চাকরি বাকরি কর, আয় তোকে একটা চাকরি বাকরি দেই, আমাদের রেস্টোরে একটা পদ ফাঁকা আছে। তো আমার একটা চাকরি বাকরি দিল। এরপরে মাশাআল্লাহ বউ নিয়ে ভালোই আছে। ধন্যবাদ সবাইকে।